উহুদের প্রান্তরে সমবেত হয়ে গেল। যুদ্ধ শুরু হবে এই মর্মে। যুদ্ধ প্রায় শুরু। আল্লাহ রসুল ছিলেন অনেক চৌকস, দক্ষতা, বুদ্ধিসম্মত একজন ব্যক্তি, যার দক্ষতা বুদ্ধিমত্তার বিচার আপনি আমি করতে পারবো না। আল্লাহ রসুল একটা জায়গার মধ্যে 50 জন সাহাবীকে রেখে দিলেন, যেটাকে বলা হয় তীরন্দাজ। ওই জায়গাটা 3টা রোডের ম্যাপ, একটা তীরন্দাজ, একটা রোড, পিছন দিক থেকে রোড, ইউটার্নের মতো। সাহাবীদেরকে বললেন এই 50 জন সাহাবীকে এইখানে দাঁড় করিয়ে দাও। যুদ্ধের ফলাফল যেটাই হোক না কেন, আমরা জয় লাভ করি আর পরাজয় লাভ করি না কেন, যতক্ষণ না পর্যন্ত আমি রসুল তোমাদেরকে নির্দেশ না দেব ততক্ষণ পর্যন্ত তীরন্দাজ ত্যাগ করবা না। এই স্থান তোমাদের ত্যাগ করা যাবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। তখন খালিদ বিন ওয়ালিদ এখনও ইসলাম গ্রহণ করে নাই। এদিকে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। আবু সুফিয়ান যুদ্ধ করার জন্য এসেছিল। এই বদর, উহুদের যুদ্ধের ব্যাপারটা ছিল বদর যুদ্ধের কেন্দ্র করে, কারণ বদর যুদ্ধে কুরাইশরা এমনভাবে পরাজিত, লাঞ্ছিত হয়েছে, এর প্রতিশোধের জন্য 2 বছর থেকে অপেক্ষা করে তারা সৈন্য সামন্ত রেডি করেছে, আমরা আবার মদিনায় গিয়ে মুহাম্মাদের দলকে আক্রমণ করব। এই প্রতিশোধ নেওয়ার কারণে, প্রতিশোধ নেওয়ার জন্যই কুরাইশরা, আবু সুফিয়ানরা আবার এই উহুদের প্রান্তরে যুদ্ধ সংগঠিত করতে চাইছিল। আল্লাহ রসুল বলছেন এই 50 জন সাহাবীকে এখানে রেখে দিলাম, যতক্ষণ না পর্যন্ত আমি রসুল বলবো না ততক্ষণ পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবা না, যুদ্ধের ফলাফল যাই আসুক না কেন। আর রাহিকুল মাকতুমের মধ্যে পড়েছিলাম, আল্লামা শফিউর রহমান মুবাক্করি বলেছেন যে এই যুদ্ধের ফলাফল অমীমাংসিত। কি মীমাংসিত? মীমাংসিত হয় নাই ওই দিন। আল্লাহ রসুল এটাও বলেছেন, যদি তোমরা দেখো যুদ্ধে হেরে গিয়ে সাহাবীদের গোস্ত পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, পাখি ঠুকরে ঠুকরে সাহাবীদের গোস্ত খাচ্ছে, তারপরেও তোমরা তীরন্দাজ ত্যাগ করবা না যতক্ষণ না পর্যন্ত আমি রসুল তোমাদের নির্দেশ না দিই। এই নির্দেশ কার? আল্লাহ রসুলের। যুদ্ধ শুরু হয়ে গেল। এই 700 জন সাহাবীর কাছে, সরি কতজন? 650। কতজন? তীরন্দাজে কতজন? 50 জন না? তীরন্দাজে 50 জন আর 650 জন সাহাবী 3000 সৈন্যর সাথে যুদ্ধ শুরু করে দিল। এই 650 জন যোদ্ধার সাথে কাফিররা, এই খ্রিস্টানরা, আবু সুফিয়ানের দল শেষ পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয়েছে, মানে ভয়ে তারা হেরে যাচ্ছে। এই 650 জন যোদ্ধার কাছে এরা মুশরিকরা, খ্রিস্টানরা কিছুই না। এরা শেষ পর্যন্ত যুদ্ধে হেরে যাওয়ার অবস্থা দেখছে, আর পারছে না। তখন তারা অস্ত্র, মাল সামানা রেখে যুদ্ধস্থান ত্যাগ করে পালানো শুরু করলো। এই দিক থেকে তীরন্দাজ থেকে 50 জন সাহাবী দেখতে পাচ্ছে আমরা তো যুদ্ধে জয়লাভ করে ফেলেছি। কী লাভ করে ফেলেছি? জয়লাভ করেছি, কারণ ওরা তো ভেগে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ঘোড়া নিয়ে, উট নিয়ে, বিভিন্ন রকম জন্তু নিয়ে সৈন্য সামন্ত তারা ভেগে যাচ্ছে। 50 জন সাহাবী মনে করলো আমরা যুদ্ধে জয়লাভ করেছি, চলো যাই, এখন গিয়ে আমরা গনিমতের মাল উদ্ধার করি। গনিমতের মাল চেনেন তো নাকি? গনিমতের মাল হচ্ছে, সেটাকে বলা হয় যুদ্ধে গিয়ে পরাজয় বহনকারী যে দল যে অর্থ সম্পদ রেখে যায়, এটাকে বলা হয় গনিমতের মাল। যখন দেখছে যে ওরা পালাচ্ছে, পেছন দিকে পালাচ্ছে, তখনই এই 50 জন সাহাবী থেকে ভাঙন শুরু হলো, গনিমতের মাল উদ্ধার করতে যাইতে হবে। দৌড় শুরু করে দিল। এই দৌড় শুরু করেছে 1 2 জন, ওভাবে আরও কয়েকজন সাহাবী তার পিছনে দৌড় শুরু করে দিল, গনিমতের মাল উদ্ধার করা লাগবে। সাহাবীরা চিল্লাচ্ছে, ওমর বলছে, ওসমান বলছে, তোমাদেরকে রসুল এখনও নির্দেশ দেয় নাই, অতএব তোমরা এই স্থান কেউ ত্যাগ করবা না। প্রিয় ভাইয়েরা, এখনও রসুল নির্দেশ দেয় নাই তোমরা ত্যাগ করবা না, স্থান ত্যাগ করিও না। এরকম করে ওখান থেকে প্রায় 43 জন সাহাবী গনিমতের মাল উদ্ধার করার জন্য বদর প্রান্তরে নেমে গেছে, মানে তীরন্দাজ ত্যাগ করে এদিকে চলে এসেছে। কিন্তু ওই যে 7 জন সাহাবী ছিল, এরা তো জানে, এরাও শুনছে, এরাও মেনেছে যে আমাদেরকে রসুল এখন নির্দেশ দেয় নাই, অতএব আমরা স্থান ত্যাগ করব না। 7 জন সাহাবী তীরন্দাজে রয়েই গেল। আর এদিকে বাকি 43 জন সাহাবী গনিমতের মাল উদ্ধার করার জন্য যখন ময়দানে নেমে পড়ল, এই দিক থেকে আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করে নাই, পেছন দিক থেকে ইউটার্ন হয়ে, ইউটার্ন তো বোঝেন, যখন এদিকে এসেছে ইউটার্ন হয়ে পেছন দিক থেকে ওদের
হাজারো সৈন্যবাহিনী পেছন দিক থেকে সে মুসলমানদের আক্রমণ করেছে। আক্রমণ করে সেইখানে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেছে। 70 জন বড় বড় বিখ্যাত সাহাবী এই উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। এমনকি আল্লাহ রসুল পায়ে আঘাত পেয়েছেন, তার দন্ত মোবারক, দাঁত মোবারক সেখানে ভেঙে গেছে। শেষ পর্যন্ত যে তীরন্দাজে 7 জন সাহাবী ছিল, 7 জন সাহাবীর ভিতরে 1 জন সাহাবী জীবিত থাকে নাই, তাদেরকে কাফিররা, মুশরিকরা শহীদ করে দিয়েছে। আল্লাহ রসুল আঘাত পেয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরের বর্ণনা দিতে গিয়ে বলেন, উহুদের প্রান্তরে আমার শান্তির ঘুম এসে গেছে। আমি যুদ্ধ করছি আর আমার ঘুম চলে আসছে, তারপরও যুদ্ধ করেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত দেখছেন যুদ্ধের ফলাফল এতটাই ভয়াবহ, আবু সুফিয়ান গুজব ছড়িয়েছে মুহাম্মদকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে? এটা কৌশল, যুদ্ধ মানে কিন্তু কৌশল। ওরা খবর ছড়িয়েছে মুহাম্মদকে আমরা হত্যা করেছি, মুহাম্মদ দুনিয়াতে আর নাই। তখন সাহাবীরা চিন্তা করছে, যেখানে মুহাম্মদ নাই, যেখানে আমাদের রসুল জীবিত নাই, সেখানে আমরা সাহাবীরা আর জীবিত থেকে কি করব? আমরাও ইন্তেকাল করব, আমরাও শহীদ হয়ে যাব। আবার কিছু সাহাবী বলছে, যেহেতু মুহাম্মদ নাই, এই কাফিরদেরকে আমরা শেষ করে এদের সঙ্গে যুদ্ধ করে আমরাও শাহাদত বরণ করি। এরকম করে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে সেখানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, শেষ পর্যন্ত পাহাড়ের উপরে সাহাবীরা উঠে গেল। আল্লাহ রসুলকে কাঁধে করে, এই যে কাঁধ আছে না, কাঁধে করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এতটা শক্তি দেওয়া হয়েছিল এই উহুদের প্রান্তরে, আল্লাহ পাক তাকে গায়বী মদত দান করেছেন, আর রসুলকে নিয়ে উপরে উঠতেন। মাত্র 9 জন সাহাবী আল্লাহ রসুলকে প্রোটেক্ট দিয়ে ওই যুদ্ধ থেকে উপরে উঠেছে। এই দিক থেকে আবু সুফিয়ানের দল, তারা আর কোনো আক্রমণ চালাতে পারে নাই, তারা পিছনে চলে গেছে। ওরা মনে করেছে আমরা প্রতিশোধ অলরেডি নিয়েছি। সব থেকে বেশি ক্ষতি হয়েছে উহুদের প্রান্তরে মুসলমানদের। বলেন তো কী কারণে? এটা একটা ক্লাসের মতো বলছি। কিসের কারণে বলেন তো? আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার কারণে। আল্লাহ রসুল শুধু বলেছেন, আমি যতক্ষণ পর্যন্ত নির্দেশ দেব না, সাহাবীদের গোস্ত যদি পাখি ঠুকরে ঠুকরেও খায়, তারপরেও তোমরা তীরন্দাজ ত্যাগ করবা। এই 50 জন সাহাবীর ভিতরে 43 জন সাহাবী শোনে নাই, বোঝে নাই, মনে করছে আমরা জিতে গেছি, এসেছে আর এত বড় একটা ক্ষতির শিকার। এমনকি আল্লাহ রসুল ওই যুদ্ধের মধ্যে মায়ের খেয়েছেন। নেতার আনুগত্য করা কি ফরজ। উহুদের প্রান্ত থেকে আমার বর্তমান অবস্থা যেটা মনে হয়, যে আজকে ওই সময়ের জামানায় আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার কারণে 70 জন সাহাবীর জীবন দিতে হলো, এত বড় ক্ষতির শিকার হলো। এমনকি আল্লাহ রসুল নিজেও মার খেলেন। আর আমাদের বাংলাদেশে প্রায় 17.5 কোটি 18 কোটি মুসলমানের দেশ, প্রায় 90% মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি। আল্লাহ রসুলের কতগুলো আদেশ, কতগুলো নির্দেশ আমরা সমানে অমান্য করে চলছি, তা আল্লাহ পাক কি আমাদের হাতে বিজয় দেবে? বিজয়? আপনি আমি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো বিষয় আমরা মানি না, তো আল্লাহ পাক কি এই জাতির হাতে, আমাদের মতো মুসলমানদের হাতে কি ক্ষমতা দিতে পারবে? ক্ষমতা দিবে না। যেখানে আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার কারণে এতগুলো সাহাবীকে জীবন দিতে হলো, বাংলাদেশে তাকিয়ে দেখেন অনেকগুলো মানুষ জীবন দিয়ে দিয়েছে, কারণ কোনো লাভ হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহ পাকের রব্বুল আলামিনের ভালোবাসা, রসুলের ভালোবাসা। কিসের ভালোবাসা? রসুলের ভালোবাসা। সূরা আলে ইমরান একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। যখন এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম তখন মানুষ ছিল 2 কাতার, এখন কয় কাতার? এখন নাকি বুঝবে? বলেন তো, এখন তো বুঝবে না। এখন যারা বুঝবেন না তারা মনে মনে ভাবেন, হুজুর কি বয়ান করলো, এটা আমি তো বুঝলামই না। হাজী সাহেব আপনি বুঝছেন তো? একটু তো বুঝছেন নাকি? তো আসলে এখানে আলোচনার বিষয় হচ্ছে যে সুর দিয়ে হুজুর তেলাওয়াত করবে, মায়ের ঘটনা বলবে, হরিণের ঘটনা বলবে, মুসা নবীর ঘটনা বলবে, এরকম মনের খোরাক নিয়ে ওয়াজ শুনবেন না। ওয়াজ শুনবেন বাস্তবতা নিয়ে। কি নিয়ে? বাস্তবতা নিয়ে ওয়াজ শোনেন। বর্তমান প্রেক্ষাপটটা আপনাদেরকে বাস্তবতা শিক্ষা দেবে। ওয়াজ শুধু মনের খোরাক হয়ে গেছে, কান্না করবেন, চলে যাবেন, মসজিদের বাইরে যাবেন, সব শেষ, মাহফিলে প্যান্ডেল থেকে সব শেষ। আরে ভাই, শিক্ষা নিতে হবে কি থেকে? বাস্তবতা থেকে।
আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার কারণে উহুদের প্রান্তরে মুসলমানদের যে ক্ষতি হয়েছে পৃথিবীর ইতিহাসে এত বড় ক্ষতি মুসলমানদের কখনো হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ইসলামে যত বড় ক্ষতি করেছে, এত বড় ক্ষতি কাফির মুশরিক ইহুদি নাসারারা করতে পারে নাই। মুসলমানদের ভিতরে সব থেকে বেশি ক্ষতি করতে পারে মুনাফিকরা। কারা? মুনাফিকরা। তার দৃষ্টান্ত আব্দুল্লাহ ইবনে উবাই। উহুদের প্রান্তরে 300 জন সৈন্যকে তারা ভাগিয়ে নিয়ে চলে গেল। উহুদের প্রান্তরে আল্লাহ রসুলের আপন চাচা হযরত আমির হামজাকে, যাকে শাহিদুস সোহাদা বলা হয়, শহীদদের নেতা, শহীদদের লিডার বলা হয়, সে আমির হামজাকে ওরা ক্ষত বিক্ষত করে কয়েক টুকরা তারা করেছে। এমনকি আলেম ওলামাগণ বলেছেন তার লজ্জাস্থানটাকে 3 টুকরা করা হয়েছে। ওয়াসি তাকে বল্লম মেরে নিক্ষেপ করে আমির হামজাকে শহীদ করে দিয়েছে। আর হিন্দাকে দিয়েছে, হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, এতটা রাগ ছিল এই হিন্দার। আল্লাহ রসুল তার চাচার লাশ দেখে, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কয়েক টুকরো পাওয়া যায় আর কয়েক টুকরো পাওয়া যাচ্ছে না, এতটাই কেঁদেছেন আল্লাহ রসুল আমির হামজার লাশ দেখে। এরকম করে বিখ্যাত বিখ্যাত অনেকগুলো সাহাবী এই উহুদের প্রান্তরে উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। সম্মানিত হাজিরিন, বোঝানোর বিষয় ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো মানতে হবে, রসুলের আদর্শ আমাদেরকে লালন করতে হবে, রসুলের প্রতিটা কথা প্রতিটা সুন্নাহ আমাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন।